দর্শক, দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার ঘাটাইল ব্যবসা সমিতির কার্যালয়ের সামনে। আপনারা জানেন যে আজ 22 ফেব্রুয়ারি ঘাটাইল ব্যবসা সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পাশেই আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন, যাতে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং তারা কিন্তু সর্বদাই প্রস্তুত এই নির্বাচনকে সফল করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর আরও অধিক সদস্য বা তারা কিন্তু দায়িত্ব পালন করার জন্য রয়েছেন, যাতে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে রয়েছেন বক্তব্য নেব, এখানে রয়েছেন আমাদের ঘাটাইলের একজন সাবেক কমিশনার এবং জনাব হেলাল রহমান সাহেব। ওনার কাছ থেকে জানতে চাবো যে আজকের নির্বাচন কেমন হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘাটাইল ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন, আজকে ভোট গ্রহণ হচ্ছে। সেই ভোট গ্রহণটি ভোটারদের, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায়, বিশেষ করে ঘাটালের আপামর জনগণের সার্বিক সহযোগিতায়, দীর্ঘদিনের বঞ্চিত ভোটার যারা ভোট দিতে পারেনি তাদের কাঙ্ক্ষিত সফলতা আজকে অর্জন হতে যাচ্ছে। আমি আশা করি অদ্যাবধি পর্যন্ত নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ভোটাররা আনন্দঘন পরিবেশে তাদের ভোট প্রয়োগ করছে। কিন্তু এখানে একটি কথা বলতে হচ্ছে আমাকে, বিগত 15 বছর স্বৈরাচারী খুনি হাসিনা সরকার এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, আরও অনেক কিছুই কেড়ে নিয়েছিল। যেহেতু আজকে ভোটকে কেন্দ্র করে আমি এইটুকু বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের ঘাটালের রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির সাহেবের নির্দেশনায় আমাদেরকে বলেছিল ঘাটাইল ব্যবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে গণতান্ত্রিক পন্থায় যাতে করে ভোটাররা ভোট দিতে পারে, তাদের ভোটের প্রয়োগের মাধ্যমেই একটি অরাজনৈতিক সংগঠনের নেতা নির্বাচিত হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের সেই অধিকারটা প্রয়োগ করতে পারে, যার নির্দেশনায় আমরা নির্বাচনের আনুষ্ঠানিক শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি। আমি আশা করি আজকের ভোটটি আনন্দঘন পরিবেশেই সর্বশেষ মুহূর্তে শেষ হবে, এবং আমাদের নেতা এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে সুন্দর সুষ্ঠু পরিবেশে তাদের অংশগ্রহণের জন্য সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু রয়েছেন, তারাও কিন্তু তৎপর। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাবো এই মুহূর্তে এই ব্যবসায়ী সমিতিতে নির্বাচনে যারা অংশগ্রহণ করিয়েছেন সেই প্রার্থীদের, তারা ভোট প্রার্থনা করছেন, ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সভাপতি পদপ্রার্থী চেয়ার প্রতীকে জনাব এস এম আব্দুল লতিফ সাহেবকে, উনি যদি একটু 1 মিনিট আমাদেরকে একটু বলেন ভোটের পরিবেশ কেমন হচ্ছে এবং আপনি আশাবাদী কিনা। নিঃসন্দেহে ভোটের পরিবেশ অনেক সুন্দর, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছে। আমি এই নির্বাচনে জয়ী হওয়ার আশা করছি আর কি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন সভাপতি প্রার্থী চেয়ার প্রতীকের আব্দুল লতিফ, তিনি কিন্তু বললেন যে তিনি এই নির্বাচনে শতভাগ আশাবাদী বিজয়ী হওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের ভোটারদের বিভিন্নভাবে কাছ থেকে ভোট প্রার্থনা করছেন। আমরা যদি বলি এখানে যে আরেকজন প্রার্থী, সহসভাপতি প্রার্থী, তিনি কিন্তু রয়েছেন মোমবাতি প্রতীক নিয়ে। আমরা যদি তার কাছে জানতে চাই যে এই নির্বাচন কেমন হচ্ছে এবং আপনি কতটা আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 100% আশাবাদী, আর যে আমি জিতবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আর হলো যে নির্বাচন সুস্থ হচ্ছে, সুন্দর হচ্ছে। জি, ধন্যবাদ। আমরা শুনতে পেলাম সহসভাপতি পদপ্রার্থী তৌহিদ কাজী সাহেবের মোমবাতি প্রতীকের। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন সভাপতি প্রার্থী, যিনি কিন্তু রয়েছেন দর্শক ছাতা প্রতীক নিয়ে সভাপতি পদপ্রার্থী। তার কাছ থেকে জানতে চাবো যে তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কতটুকু আশাবাদী এবং নির্বাচন কেমন হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঘাটাইল ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন। এই নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী, আমি সাবেক সভাপতি, এবং আমি আশাবাদী ঘাটাইল ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী ভাইয়েরা আমাদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জয়যুক্ত করব, এই আশা এবং এই প্রত্যাশা রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উৎসব মুখর ভোটারদের কিন্তু উৎসব মুখর পরিবেশ এবং বিভিন্ন পদের প্রার্থীরা তাদের ভোটারদেরকে আকৃষ্ট করছেন স্ব পদে ভোট দেওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘাটাইল ব্যবসা সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের সেক্রেটারির পদপ্রার্থী শাহিন সাহেবের আম প্রতীকের একজন কর্মী। আমরা জানতে চাবো তার কাছ থেকে যে এই নির্বাচন কেমন হচ্ছে এবং তার যে মনোনীত প্রতীক সেটি বিজয়ের জন্য কতটুকু আশাবাদী। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরিফ ভাইকে। আসলে আমাদের প্রতীক সাধারণ সম্পাদক আম্মার্কা। আমি আশা করি আল্লাহর কাছে ইনশাল্লাহ বিজয়ভাবে একদম 100% ভাবে ইনশাল্লাহ নির্বাচিত হবে এবং নির্বাচন সঠিক এবং ফেয়ার হচ্ছে ইনশাল্লাহ, সুষ্ঠু সঠিক হচ্ছে। এই জন্য ধন্যবাদ। দর্শক, আপনার কিন্তু নির্বাচন সুন্দর এবং সঠিক হচ্ছে, ফেয়ার হচ্ছে। নির্বাচন নিয়ে কারো কোনো ধরনের সন্দেহ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রার্থীরা তাদের প্রতীকে ভোট প্রার্থনা করছেন, ভোটারদেরকে বিভিন্নভাবে আকৃষ্ট করছেন যে তাদের নিজ নিজ প্রতীকে ভোট প্রদান করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভোটার এবং প্রার্থীরা তারা তাদের পছন্দের প্রার্থীদের প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদেরকে বিভিন্নভাবে যাচ্ছেন। দর্শক, উৎসবমুখর পরিবেশ। আমি যদি জানিয়ে রাখি যে ঘাটাইল ব্যবসায়ী সমিতি নির্বাচনে 17টি কার্যনির্বাহী পরিষদের পদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই 6 জন প্রার্থী তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তার মধ্যে রয়েছেন কিন্তু ক্রীড়া সম্পাদক এবং 5 জন কার্যকরী সদস্য। আপনারা জানেন যে বাকি 11টি পদের জন্য 22 জন প্রার্থী তাদের বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমি যদি বলি এর মধ্যে সভাপতি পদে 2 জন, সভাপতি পদে 5 জন, সাধারণ সম্পাদক পদে 2 জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে 2 জন, নাট্য প্রমোদ সম্পাদক পদে 2 জন, দপ্তর সম্পাদক পদে 2 জন, সমাজ কল্যাণ সম্পাদক পদে 2 জন এবং কোষাধ্যক্ষ পদে 2 জন। এই সব মিলে কিন্তু 22 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা তাদের কাঙ্ক্ষিত পদের জন্য লড়াই করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটাইল বাজার উঠে শত শত ভোটার এবং শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু তাদের নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগের জন্য উত্তেজিত আছেন। আমরা যদি একটু জানতে চাবো যে ঘাটাইল ব্যবসায়ী সমিতির একজন ভোটার নাজমুল সাহেবকে জানতে চাবো যে নির্বাচন কেমন হচ্ছে এবং নির্বাচনের কেমন নেতা তারা নির্বাচন করতে চান। আলহামদুলিল্লাহ, নির্বাচন অনেক সুষ্ঠু সুন্দর হচ্ছে। আমরা সাধারণ ব্যবসায়ী হিসেবে যাকে দ্বারা ভবিষ্যতে ব্যবসায়ীদের উন্নয়ন হবে, ভালো কাজ হবে, আমরা তাদেরকে নির্বাচন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার লোকজন তাদের নিজ নিজ প্রার্থীদের পক্ষে দুই পাশে কিন্তু তারা বিভিন্ন পোস্টার ফেস্টুনে দাঁড়িয়ে আছেন, নিজ নিজ পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং মানে উৎসবমুখর পরিবেশে এই ঘাটাইল ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন 2025 কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেমনটি জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, তারা বলেছেন নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সেই ব্যবস্থা করব। দর্শক, এই ছিল ঘাটাইল ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন 2025-এর ঘাটাইল বাজার রোড থেকে মোহাম্মদ আশরাফুল ইসলাম, জাগরণী টিভি।